আজকে তোমাদের বলবো যে 100 টাকা হাতে থাকলে সংসার খরচ হতে মানি সেভ কম্পালসারি, মানে হবেই হবে, একদম কম্পালসারি, হতেই হবে। সেটা কিভাবে চলো দেখো তোমাদের সাথে শেয়ার করি। আমরা জানি যে আমাদের কাছে টাকাটা খুব মূল্যবান জিনিস, কিন্তু কি অনেকের কাছে মূল্যবান না। তোমরা হয়তো শুনে হাসবে যে 100 টাকা কিসের বাজার হয়। আজকে তোমাদের এটা লেখার মাধ্যমে বোঝাবো, আর একটা ভিডিও ক্লিপ কিন্তু আমি নিয়েছি, আমি আজকের বাজার করেছি, তোমাদের সাথে সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েও দেবো। দেখো, বলে রাখা ভালো, আমরা জানি 100 টাকাতে কি হতে পারে। 100 টাকায় আমাদের কি হতে পারে। 100 টাকা আমাদের কিছু হবে কি না, হবে না, কিন্তু কি আমাকে কিন্তু সত্যি 100 টাকা অনেক কিছু হতে পারে। 100 টাকা বাজারে নিয়ে গেলে তার থেকে চিন্তা করতেও আর হবে না। যদি আমরা 100 টাকা বাজারে নিয়ে যাই আর চিন্তা করতে হবে না। 100 টাকায় কিন্তু ভালো কিছু জিনিস আমরা পেতে পারবো। সেটা কি চলো দেখা যাক। প্রথমত সংসার খরচ, আগে আমরা সংসার খরচটা একটু দেখে নিই। ফার্স্টে কি স্কুলের জন্য আমি 500 টাকা রাখলাম, মানে যেহেতু টিউশন, স্কুলে যাওয়া, ছোট বাচ্চা থাকুক কি বড় বাচ্চা থাকুক, স্কুলে যাওয়া আসা, মানে স্কুলের হয়তো দেখা গেলো গভর্নমেন্ট স্কুলে পড়লো তো তখন তো মাইনে লাগে না, ফিস লাগে না। কিন্তু যদি একটা গভর্নমেন্ট স্কুলে ছোট্ট বাচ্চা পড়ে, একটা 2-3তে পড়ে, সেখানে কিন্তু 350-400 টাকার মতন একটা ফিস লাগে, ঠিক আছে। সেখানে তোমার 500 টাকা আমি রাখলাম। টিউশন আমি 500 টাকা রাখলাম, ব্যাস, একদম সিম্পল সুন্দর একটা বাজেট। তারপর কি খাওয়া খরচ রাখলাম 1000 টাকা। এবার ভাববে এটা কিসের খাওয়া? বাচ্চার খাওয়া, দুধ ফল যা লাগবে মোটামুটি একটু ঘরোয়া মধ্যবিত্ত ঘরে যেরকম আমরা একটা বাচ্চাকে দিতে পারি, 1000 টাকা আমি রাখলাম সাইডে। ঘোরাফেরার জন্য 500 টাকা, বাচ্চা এদিক ঘুরতে যাবে ওদিক ঘুরতে যাবে, একটু ধরো কোথাও একটু কিছু বাইরে বেরোতে গেলে গাড়ি ভাড়া লাগবে, এরকমের জন্য কিন্তু 500 টাকা, মানে টোটাল একটা বাজেট রাখলাম কিন্তু আমার 1000, 2000, 2500 টাকা একটা টোটাল একটা বাচ্চার জন্য আমি কিন্তু রাখলাম 2500 টাকার মধ্যে। এবার চলো মাসের মুদিখানা বাজার। মাসের মুদিখানা বাজার না হলে আমাদের চাল আসবে না, ডাল আসবে না, কিছু আসবে না। এবার আমাদের কিন্তু ঘরে প্রতিটা ঘরের লোকের কিন্তু, আমার ভিডিও যারা যারা দেখছো, যদি আমার ভিডিও 10,000 লোক দেখো, 10,000 ঘরে কিন্তু 10 রকম কিন্তু মুদিখানা বাজার আসে। আমি কিন্তু একটা মধ্যবিত্ত ঘরে একটা এরকম অ্যামাউন্টের আনতে পারো। কী আনবে সেটা তোমরা বসিয়ে নেবে, কিন্তু এর মধ্যে আনতে পারো। যেমন কি 2800 টাকা, 2800 টাকার মধ্যে কিন্তু তোমার একদম চাল কিন্তু, যদি আমি 40 টাকা করে চাল ধরি, তোমার কিন্তু সেটা 15 কিলো চালও এসে যাবে। আচ্ছা, ডাল 1 কিলো, 2 কিলো, 1 কিলো মতন ডালও এসে যাবে, মানে চাল ডাল নুন তেল মশলা 1 কিলো নুন, মানে ভালো মতন 2800 টাকা কিন্তু 3জন মানুষের ভালো একটা বাজার কিন্তু বাড়ির মধ্যে মুদিখানা বাজার চলে আসবে। এবার এখানে চলে আসি খাওয়া খরচ। চলো, তোমরা একটা জিনিস আগে তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদেরকে বলি। এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, দেখো সেখানে কিন্তু সাইডে দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাছ দেখাচ্ছি। এখানে আমি মাছ দেখাচ্ছি ক টাকার মাছ জানো? এখানে এই মাছটা 40 টাকার মাছ। আর এই যে দেখো তোমাদেরকে পেঁয়াজ দেখাচ্ছি, এটা 10 টাকার পেঁয়াজ। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আলু, এটা কিন্তু তোমার 20 টাকার আলু। তাহলে আমার কত টাকার বাজার হলো বলো তো? 40 টাকার মাছ কিন্তু 4 পিস। তোমাদের বলি না যে 80 টাকার মাছ, মানে 80 টাকার মাছ 8 পিস পেয়ে যাবে কি 7 পিস পেয়ে যাবে। 60 টাকার মাছ তুমি 6 পিস পেয়ে যাবে। মোটামুটি একবেলার জন্য, বা যদি 3জন ব্যক্তি থাকে একবেলার জন্য একদম এনাফ কিন্তু একবেলার বাজার কিন্তু। আমার বেকার নষ্ট করে যাও, যদি আমি দেখছি রাতে মাংস দিনে আমাকে মাছ আনতে হবে, তো আমি তো 200 টাকা 300 টাকা মাছ এনে আমার লাভ নেই, সেটার উপর লস তো। এবার দেখো তাহলে আমার কত হলো? 40 টাকার মাছ, 20 টাকার আলু, 10 টাকার পেঁয়াজ, 5 আলুর ঝোল পাতলা করে হলো। সেখানে কিন্তু আমার 70 টাকার মধ্যে একটা মাছের আইটেম হয়ে গেল। এবার ঘরে ধরো টুকটাক সবজি তো সবার থাকে, একটুখানি ভেজে নিলে বা শাক করে নিলে, বা কোনো একটা কুমড়ো থাকলে কুমড়ো ভাতে দিয়ে দিলে, এরকম তা হয়ে গেল কিন্তু আমার 70 টাকা। তাহলে আমার কী রইলো? আমার 30 টাকা কিন্তু আবার সেফ হলো। আমার মানি কিন্তু সেফ হলো 30 টাকার, একদম সুন্দরভাবে কিন্তু আমার মানিটা সেফ হয়ে গেল। এবার রইল কি? গ্যাস পড়ে এলো। মধ্যবিত্ত ঘরে আমরা জানি যে আমাদের কী কার পর কী পর সারা মাসে প্রথমেই আমাদের একটা সাইড করে রেখে দিতে হয়। গ্যাস আমি 850 টাকার আমি গ্যাস ধরলাম। আমরা জানি গ্যাসে আমাদের রান্না করতে হবে, গ্যাস ছাড়া তো যতই বাজার করো কিচ্ছু হবে না।
বাড়ির দেখাশোনা এটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। আমরা না অনেক সময় যাদের বাড়ি আছে, কি ভাড়া ঘরেই থাকো যেই ধরো, আমাদের বাড়িটাকে খুব একটা না যত্ন সহকারে মানুষ করতে হয়। যখন সন্তানকে আমরা মানুষ করি বাড়িটাকেও কিন্তু গুছিয়ে রাখতে হয়। কেন ওই বাড়িটা যদি একবার ধ্বংস হয়ে গেল, তুমি আর কি ভালো লাখ লাখ টাকা কি সবসময় থাকে না। সেজন্য আমাদের লক্ষ্য করতে হবে কোথায় ফেটে যাচ্ছে, কোথায় রং চটে যাচ্ছে, কোথায় ঘুণ ধরেছে দরজাতে, এগুলো একটু লক্ষ্য করবে। তার জন্য কিন্তু বাড়ির জন্য কিন্তু আমার রাখতে হবে 1000 টাকা। বাড়িতে যদি খরচা হয় ভালো, নাহলে সেভ করা থাকলো। যখন কোনো একটা বাড়িতে রং করলে 1000 টাকা করে 10 মাস জমালে 10,000 টাকা তুমি একটা রং করে নিলে। বছরে কিন্তু রং করাটা খুব দরকার বাড়ির ক্ষেত্রে। গ্রিল ভেঙে গেল সেটা দেখাশোনা করলে, বাথরুমে কল ভেঙে গেল সেটাকে লাগালে, তারপর কোনো সময় এমার্জেন্সি হয়তো বাথরুমে দেখা গেলো গিজারটা খারাপ হয়ে গেল সেটা দেখালে। এইভাবে কিন্তু আমাদের বাড়ির জন্য 1000 টাকা রাখতে হবে। এটা একটা ভিডিওর মধ্যে প্রতিদিন আমি একটা নতুন জিনিস কিন্তু তোমাদের সামনে শেয়ার করি। ঠিক আছে, এবার মানি সেভ করতে হবে। প্রতি মাসে হচ্ছে 2000 টাকা করে মানি সেভ করতে হবে। আর কোনো কিচ্ছু না, মাইনেটা নিয়ে আসার আগেই ব্যাংকে ফেলে দাও। কি বাই চান্স যদি বাড়িতে রাখো কিন্তু চট জলদি 5 থেকে 6-7 দিনের মধ্যে কিন্তু তোমাকে ব্যাংকে গিয়ে ফেলে দেবে। বাড়িতে রেখে দিলেই কিন্তু খরচা হয়ে যাবে। এটা একদম বাস্তব কথা বলছি। তারপর হচ্ছে নিজের টাকা সেভ, মানে আমরা জানি যে আমাদের হাত খরচা আমরা রাখি 500, 200, 400 রাখি, সেখান থেকে কিন্তু আমাকে 500 টাকা করে সেভ করতে হবে। আর নিজের হাত খরচাতে সেভ যদি হয়, কথাই বলছি, ধরো তুমি চুলে একটা স্ট্রেটনিং করছো, ইচ্ছা থাকতে পারে এক ধাক্কায় তো তুমি 6,000 7,000 বার করতে পারবে না। যদি তুমি কিছু কিছু করে টাকা জমিয়ে রাখো, এটা মহিলাদের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু তোমরা নিজেদের সকাল ডাকটা পূরণ করতে পারবে। কোনো কিছু একটা জিনিস করলে দেখতে ভালো লাগলো, তুমি তো ঝট করে কিনতে পারছো না, তখন কিন্তু তুমি এই হাত খরচের টাকাটা দিয়ে সেভ করে কিন্তু তুমি কিনতে পারবে। আমাকে কি বলো তো, আমাকে পরকে বুঝতে দেবো কেন আমার কত টাকা আছে না আছে, আমি স্ট্রাগল লাইফটা কেন লোককে দেখাবো? আমি যদি নিজের সংসারকে সুন্দর গুছিয়ে করতে পারি, তার থেকে বড় কিছু নাই। তুমি 30,000 টাকার থেকে 35,000 টাকার মধ্যে তুমি সুন্দরভাবে একটা সংসার গুছিয়ে করতে পারবে। তুমি 20,000 টাকাও কিন্তু সুন্দরভাবে একটা সংসার গুছিয়ে করো, কিন্তু কি পার্ট বাই সুন্দরভাবে কিন্তু করতে হবে। এবার জানি লোন আমাদের থাকে, সপ্তাহে আমাদের লোন দিতে হয়। যদি আমি 2,000 টাকা করে সপ্তাহে লোন দিই, তাহলে কিন্তু আমার এখানে 4,000 টাকা। দেখো এত লোন দিচ্ছ, ওই জন্য কিন্তু আমি খাওয়া খরচটা কমিয়েছি। তোমার যখন এই লোন সব শোধ হয়ে যাবে, তোমার কিন্তু অনেক টাকা মানি সেভও হবে, তুমি আরও নতুন কিছু করতে পারবে। আর নিশ্চয়ই লোন তো কেউ পেটে খাওয়ার জন্য নেয় না। মাসে যদি 4,000 টাকা লোন দিতে হয়, নিশ্চয়ই সে কোনো জায়গা বা গাড়ি, কোনো ব্যবসা, কোনো কিছুতে ইনভেস্ট করার জন্য সে লোনটা নেবে। ঠিক আছে, এবার রইল ইলেকট্রিক সবসময় খেয়াল করবে যাতে আমার 500 টাকার বেশি কিন্তু না আসে। সবসময় 3টে জিনিসে খেয়াল রাখবে, একটা হচ্ছে মাসকাবাড়ি বাজার, একটা খাওয়া খরচ, আর ইলেকট্রিক। এই 3টাকে কন্ট্রোল করতে হবে। বাকিগুলো কিন্তু তোমার হচ্ছে একদম ফিক্সড। তোমার এখান থেকে নড়তে চড়তে কিছুই পারবে না। স্কুলেরও সেটাই ফিক্সড, টিউশন সেটাই ফিক্সড, খাওয়া খরচ বাচ্চার জন্য যেটা তুমি আনছো সেটাই আনবে, উপরন্ত আরও বেড়ে যায়। আচ্ছা, ঘোরাফেরার জন্য আরও বেড়ে যায়। কিন্তু তুমি যেটাকে কন্ট্রোল করতে পারবে সেটা হচ্ছে খাওয়া খরচ, মাসকাবাড়ি বাজার, ইলেকট্রিক তুমি যেরকম পুরাবে, আর খাওয়া ঘোরাফেরাটা তুমি যেরকমভাবে সেভ করবে। কোনো মাসে কিন্তু খরচ হলো 2,000 টাকা সেভ হলো, মানে আমি একটা 20,000 টাকা ধরে রেখেছিলাম সংসারের জন্য। তাতে দেখো লোন চলছে, ইলেকট্রিক চলছে, খাওয়া বাড়ি দেখাশোনাও চলছে। যদি এত কিছু মেনটেন নাও বা করি, তাহলেও তোমাদের কিন্তু 5,000 টাকা সেভ হবে। ঠিক আছে, তারপরে সেখানে খাওয়া আছে, আলু আছে, পেঁয়াজ আছে, গ্যাস আছে, তারপর হচ্ছে টিউশন আছে, সব আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো।